একটা প্রশ্ন করি, কখনো কি এমন হয়েছে কেউ আপনাকে কথা দিয়ে আঘাত করেছে, আপনাকে অপমান করেছে এমন ভাবে যা আপনি ভুলতেই পারছেন না? মনে হচ্ছে এক্ষুনি জবাব দিতে হবে। বন্ধুরা, একটু দাঁড়ান, শ্বাস নিন। মনে রাখবেন, জীবনের প্রতিটি অপমানের জবাব সময়ের হাতে ছেড়ে দিতে হয়, কারণ সময়ের চেয়ে ভালো বিচারক আর কেউ নেই। আপনি যখন কোনো অপমানের জবাব দিতে চুপ থাকবেন, তখন শুধু নিজের শক্তিকে ধরে রাখবেন না, বরং এটাই প্রমাণ করবেন যে আপনার আত্মবিশ্বাস অন্যের কথার উপর নির্ভর করে না। জীবনের পথ চলতে গেলে অপমানের সম্মুখীন হতেই হবে, কখনো বন্ধুদের কাছ থেকে, কখনো সহকর্মীদের কাছ থেকে, আবার কখনো অচেনা কারো কাছ থেকে। অপমান আমাদের মনের গভীরে এক ধরনের রাগ আর অভিমান তৈরি করে। আমরা অনেক সময় ভাবি এই অপমানের জবাব দিতে হবে, কিন্তু বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, সব অপমানের জবাব শব্দ দিতে হয় না। অনেক সময় চুপ থাকাটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। চুপ থাকার মানে এই নয় যে আপনি দুর্বল। চুপ থাকার মানে হলো আপনি নিজের সম্মানটাকে ধরে রেখেছেন, কারণ সময়ই সবার বড় বিচারক। সময় দেখিয়ে দেবে কে ভুল আর কে সঠিক। একটা গল্প বলি। একবার একজন দার্শনিকের সামনে এক ব্যক্তি এসে অপমানজনক কথা বলতে শুরু করলো। দার্শনিক একদম শান্তভাবে শুনলেন, তাকে কিছুই বললেন না। পাশ থেকে একজন জিজ্ঞেস করলো, আপনি কিছু বলছেন না কেন? দার্শনিক মৃদু হেসে বললেন, যে ব্যক্তি আমাকে অপমান করছে সে তার স্বভাবের কথা বলছে। আমি যদি পাল্টা জবাব দিই, তাহলে আমি আমার স্বভাবের কথা বলবো। আমি কেন আমার চরিত্র নষ্ট করব? বন্ধুরা, এই গল্পের মতোই আমাদের বাস্তব জীবনেও অনেকেই আমাদের খারাপ বলবে। হয়তো তারা মনে করবে আমাদের অপমান করে ছোট করতে পারবে, কিন্তু আপনি যদি শক্ত থাকেন, চুপ থাকেন, তাহলে একদিন আপনার কাজই তাদের মুখ বন্ধ করে দেবে। যে মানুষ বেশি কথা বলে সে তার শক্তি নষ্ট করে ফেলে, আর যে চুপ থাকে সে তার শক্তি জমিয়ে রাখে। সময় সবার সামনে সত্য প্রকাশ করে দেয়, তাই নিজের শক্তি সময়ের উপর ছেড়ে দিন। তাই যদি কখনো কেউ আপনাকে অপমান করে, যদি কেউ আপনার ক্ষতি করতে চায়, মনে রাখবেন আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার ধৈর্য। সময়ের হাত ধরুন, সময় দেখিয়ে দেবে আপনি কতটা শক্তিশালী। চুপ থাকা দুর্বলতা নয়, এটা হলো নিজেকে সংযত রাখার ক্ষমতা। সময় সঠিক জবাব দেবে, আপনার কাজই হবে আপনার জবাব। চলুন এই পর্যায়ে শুনে আসা যাক মহাত্মা গান্ধীর নীরব প্রতিশোধের গল্প। মহাত্মা গান্ধী ছিলেন শান্তি এবং অহিংসতার প্রতীক, কিন্তু জানেন কি, তার জীবনের এক বিশেষ ঘটনা আমাদের শেখায় কিভাবে অপমানের জবাব দেওয়া যায় সময় দিয়ে। একবার গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় ট্রেনে ভ্রমণ করছিলেন। তিনি প্রথম শ্রেণীর টিকিট কেটেছিলেন, কিন্তু তার গায়ের রং আর পোশাক দেখে একজন শ্বেতাঙ্গ সহযাত্রী তাকে অপমান করলো এবং বলল, তুমি এখানে বসার যোগ্য না। শুধু তাই নয়, স্টেশন মাস্টার এসে গান্ধীজিকে ট্রেন থেকে নেমে যেতে বলল। আপনি কি মনে করেন তখন গান্ধীজি কি করলেন? চিৎকার করলেন? প্রতিশোধ নিলেন? না, তিনি শান্তভাবে অপমান সহ্য করলেন, কিন্তু তিনি তার লক্ষ্য স্থির রাখলেন। তিনি জানতেন সময় তার পক্ষে কথা বলবে। এই ঘটনার পরে গান্ধীজি সিদ্ধান্ত নিলেন তিনি দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের অধিকার রক্ষার জন্য লড়াই করবেন। আর সেই লড়াই থেকে জন্ম নিল অহিংসা আন্দোলন, যা কেবল দক্ষিণ আফ্রিকায় নয়, পুরো বিশ্বের ইতিহাস বদলে দিল। বন্ধুরা, গান্ধীজির এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় আপনার সাফল্যই হবে আপনার অপমানের সেরা প্রতিশোধ। তাই ধৈর্য ধরুন, চুপ থাকুন, আর সময়কে আপনার পক্ষে কাজ করতে দিন। আপনার নীরবতাই একদিন গর্জে উঠবে সাফল্যের আওয়াজে। সবশেষে বলবো, জীবনে অপমান সহ্য করা কঠিন, কিন্তু সেটাই শক্তিশালী ব্যক্তির আসল পরিচয়। মনে রাখবেন, সময় কখনো কাউকে ভুল জবাব দেয় না। আপনার কাজ, আপনার সাফল্যই একদিন প্রমাণ করবে আপনি কারো কথায় থেমে যাওয়ার মানুষ না। আজ যারা আপনাকে ছোট করছে, কাল তারাই আপনার প্রশংসায় মুখর হবে। তাই অপমানের জবাব দিতে চান, চুপ হয়ে যান, সময় আপনার হয়ে কথা বলবে। নীরব থাকুন, পরিশ্রম করুন, সাফল্যকে কথা বলতে দিন। আপনার নীরবতাই একদিন গর্জে উঠবে সাফল্যের আওয়াজে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার মনে সাহস আর ধৈর্যের বার্তা পৌঁছে দিতে পারে, তবে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সবসময় আপনার পাশে আছি আপনাকে অনুপ্রাণিত করতে। আপনার জীবনের যে কোনো সমস্যা বা পরামর্শ পেতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। অপেক্ষায় থাকবো আপনার মূল্যবান মন্তব্যের।
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।